সনাতনী হিন্দুরা তো স্বর্গ পর্যন্তই জানে, এর উপরে তো আর জানার চেষ্টা করে না। এই জন্যই তো তাদের এই দুর্দৈব অবস্থা। এমনকি মানুষ মরলে পরে নামের আগে লেখে স্বর্গীয়, এটাও তো ঠিক নয় লেখা। মৃত্যু যার হয়ে গেছে তাকে পরিচয় দিতে গিয়ে আমরা লেখি স্বর্গীয় অমুক সাহা, স্বর্গীয় অমুক রায়, অমুক দেবনাথ ইত্যাদি ইত্যাদি। আপনি স্বর্গীয় কেন লিখলেন যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি কি বলবেন? আপনি বলবেন আমরা তো সব সময় স্বর্গীয় লিখতেই দেখেছি। এই উত্তর ছাড়া আমার মনে হয় কেউ আর কিছু বলবে না। কিন্তু বলেছিলাম মরার পরে স্বর্গীয় শব্দটাও লেখা উচিত নয়, কারণ স্বর্গের উপরে আরো অনেক লোক আছে। ধ্রুবলোক আছে, জনলোক আছে, তপলোক আছে, এগুলো ব্যাখ্যা দরকার, ভাগবতে আছে। আজকাল দেখবে আলোচকরা এসেই শুধু লীলায় ঢুকে যায়, লীলা, কেবল লীলা। কেন ভাগবতে আগে যে ভাগবতের শুরুতে যে তত্ত্বগুলো, এগুলো কেন ব্যাখ্যা হয় না? ভক্তির কথা প্রথমে নয়। যদি ভক্তির কথা প্রথমে হতো তাহলে ভক্তি যুগটা 12তম অধ্যায়ে কেন হলো গীতায়? এই জন্য আগে তত্ত্বের মাধ্যমে প্রেম ভক্তি ঢালা। স্বর্গীয় কেন লিখবো না? কি লিখব? আপনি কি করে জানলেন আপনার বাবা স্বর্গে গিয়েছেন? আপনার বাবা তো বৈকুণ্ঠেও যেতে পারেন। পারেন কি পারেন না? যেখানে ভগবান থাকেন সেখানে আপনার বাবা যেতে পারেন না? আপনার বাবা সৎকর্ম করেছেন, কোন সন্তান চায় না যে আমার বাবা ভগবানের চরণ প্রাপ্ত হোক? কোন সন্তান চায় না গো? আপনার বাবা চলে গেলেন ভগবানের কাছে আর আপনি তাকে স্বর্গীয় লিখে ছোট জায়গায় রাখলেন না? স্বর্গ তো টেম্পোরারি প্লেস, স্বর্গে গেলেও ফিরে আসতে হয়। গীতায় আছে কি নেই? আব্রহ্ম ভুবনাৎ লুকা পুনঃ আবর্তিন অর্জুন মামুপেত্ত তোকন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। ব্রহ্মলোকে গেলেও ফিরে আসতে হয়। অহংকার থাকলে বৈকুণ্ঠ থেকেও পতন হয়। জয়ার বিজয়ের পতন হলো হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ। আমরা আসবো এই তত্ত্বে। এই জন্য ব্যাংকে টাকা রাখলেন, যতদিন টাকা থাকবে আপনাকে একটা মুনাফা দেবে। টাকা নেই, মুনাফা পাবেন? পাবেন না। পুণ্যের প্রভাবে স্বর্গে গেলেন, পুণ্য শেষ, স্বর্গ থেকে আপনি আবার ফিরে আসবেন। স্বর্গটা ক্ষণস্থায়ী জায়গা। পুণ্যের প্রভাবে স্বর্গে যায়, ভোগ করলে পুণ্য নষ্ট হয়। তাহলে আপনার বাবা মনে করুন চলে গেলেন তপলোকে বা সত্যলোকে কিংবা বৈকুণ্ঠে, কিংবা আপনার বাবা তো গোলক বৃন্দাবনেও যেতে পারেন, পারেন না? যেখানে আমার রাধা গোবিন্দ থাকেন। আর স্বর্গ কামনায় শ্রাদ্ধ উচিত নয়, বিষ্ণু পৃথ্বর্তে শ্রাদ্ধ করা উচিত। ভগবানের চরণ প্রাপ্তির আকাঙ্ক্ষায় শ্রাদ্ধ করা উচিত। শ্রাদ্ধ আসবে কেন? কারণ স্বর্গে গেলে ফিরে আসতে হয়। শ্রদ্ধা যুগ অন প্রত্যয় যুগে শ্রাদ্ধ আসছে। দত্তাত্রেয় মুনির পুত্র নিমি শ্রাদ্ধের উৎপত্তি করেছেন। শ্রাদ্ধ কত প্রকার, শ্রাদ্ধ কাকে বলে, এর বিস্তৃত ব্যাখ্যা আছে। এগুলো 1-2 দিনে সম্ভব না। আমরা যেহেতু প্রহ্লাদ চরিত্র বলবো তাই এই দিকে আর যাচ্ছি না, আবার আসলে বলবো। তাহলে এই যে শ্রাদ্ধ স্বর্গ কামনায় যারা করে, শাস্ত্র বলেন ওরা হচ্ছে মূর্খ। কারণ স্বর্গের উপরে অনেক লোক আছে। প্রত্যেক মানুষ চায় ভগবানের চরণ প্রাপ্ত হতে। যতদিন না ভগবানের চরণ মানুষ প্রাপ্ত হবে ততদিন পর্যন্ত তাকে বারবার জন্ম নিতে হবে, বারবার মরতে হবে। তা আপনার বাবা চলে গেলেন ব্রহ্মলোকে, সত্যলোকে, তপলোকে, জনলোকে, ধ্রুবলোকে, কিংবা চলে গেলেন বৈকুণ্ঠ লোকে, কিংবা চলে গেলেন গোলক বৃন্দাবনে। কর্মানুযায়ী কিংবা নরকেও যেতে পারেন। পারেন কি পারেন না? আমার বাবা কর্মানুযায়ী নরকে যেতে পারেন না? আমি নরকে যেতে পারি না? কর্মানুযায়ী চলে গেলেন তিনি, কর্মানুযায়ী যে কোনো একটা লোকে। আপনি আমি লিখে রাখলাম স্বর্গীয়। তাহলে কি লিখতে হবে? এখানে লিখতে হবে পরলোকগত। শব্দটা কি দেখবেন, আমি কিন্তু প্রায় দিন উচ্চারণ করেছি পরলোকগত, আর মায়েদের ক্ষেত্রে পরলোকগতা। পরলোকগত মানে কি? তিনি আর এই লোকে নেই, তিনি আর এই লোকে নেই, মানে জীবিত লোকে নেই, তিনি পরলোকে গিয়েছেন। এবার কর্মানুযায়ী তিনি পিতৃলোকে যেতে পারেন, জনলোকে যেতে পারেন, তপলোকে যেতে পারেন, ধ্রুবলোকে যেতে পারেন, ব্রহ্মলোকে যেতে পারেন, বৈকুণ্ঠে যেতে পারেন, এমনকি গোলক বৃন্দাবনেও যেতে পারেন, ভগবানের ধামেও যেতে পারেন।
শব্দটা হবে পরলোকগত, মানে এই লোকে তিনি আর নাই, তিনি পরের লোকে চলে গেছেন, উপরে চলে গেছেন। উপরে 7টা, নিচে 7টা, সপ্ত পাতাল, এগুলো অনেক ব্যাখ্যা আছে ভাগবতে।